ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য নেমে এসেছে এক ভয়াবহ দুঃস্বপ্ন। মাত্র 5 থেকে 6 সপ্তাহের সংঘাতে মার্কিন বাহিনী হারিয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। KC-135 ট্যাঙ্কার, E-3 সেন্ট্রি, F-15, A-10, C-130 সব মিলিয়ে অন্তত 7টি মনুষ্যবাহী বিমান ধ্বংস বা হারানোর দাবি এখন আন্তর্জাতিক মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই আমেরিকার সবচেয়ে খারাপ দিন, নাকি ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধ? ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের আকাশে টান টান উত্তেজনা। শুরুতে মার্কিন প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছিলেন যে তারা ইরানের আকাশ সীমায় প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো সেই দাবিকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। প্রথম বড় ধাক্কা আসে একটি F-15E স্ট্রাইক ঈগল ভূপাতিত হওয়া ঘটনায়। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধের প্রথমবারের মতো ইরানের ভেতরে একটি মার্কিন যুদ্ধবিমান গুলি করে নামানো হয়। 2 জন ক্রু মেম্বারের একজনকে দ্রুত উদ্ধার করা গেলেও অন্যজনকে খুঁজে পেতে মার্কিন বাহিনীকে চালাতে হয় হাই রিস্ক রেস্কিউ মিশন। এই ঘটনাই প্রমাণ করে যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এখনও যথেষ্ট কার্যকর এবং মার্কিন বাহিনীর জন্য বড় হুমকি হয়ে আছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ঠিক কোন কোন বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। 1. KC-135 ট্যাঙ্কার। 12 মার্চ ইরাকে একটি KC-135 রিফিউলিং ট্যাঙ্কার ক্র্যাশ করে। এতে থাকা 6 জন ক্রু নিহত হন। এই বিমানটি শুধু রিফিউলিংয়ের জন্য নয়, পুরো এয়ার ক্যাম্পেইন চালানোর ব্যাকবোন হিসেবে কাজ করে। 2. E-3 সেন্ট্রি AWAS। প্রিন্স সুলতান এয়ারবেসে হামলায় একটি E-3 সেন্ট্রি ধ্বংসের খবর আসে। এই এয়ারক্রাফট মূলত ফ্লাইং রাডার স্টেশন হিসেবে কাজ করে। এটি হারানো মানে ব্যাটলফিল্ড অ্যাওয়ারনেসে বিশাল ধাক্কা। 3. F-15E স্ট্রাইক ঈগল। ইরানের ভেতরে ভূপাতিত হওয়া সবচেয়ে আলোচিত বিমান। এটি শুধু একটি ফাইটার জেট নয়, ডিপ স্ট্রাইক মিশনের অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম। 4. A-10 ওয়ার্থহগ। পারস্য উপসাগরের কাছে একটি A-10 কমব্যাট এয়ারক্রাফট হারানোর রিপোর্ট পাওয়া গেছে। এই বিমান গ্রাউন্ড অ্যাটাক মিশনের জন্য লেজেন্ডারি। 5 ও 6 দুইটি C-130 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। রেস্কিউ মিশনের সময় ফরওয়ার্ড বেসে থাকা দুইটি C-130 ট্রান্সপোর্ট প্লেন ধ্বংসের দাবি করেছে ইরান। রয়টার্স জানিয়েছে এই দাবিগুলো এখনও ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই হয়নি। 7. রেস্কিউ হেলিকপ্টার বা ব্ল্যাক হক। ইরান আরও দাবি করেছে রেস্কিউ অপারেশনের সময় হেলিকপ্টার হিট হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র বলছে মিশন সাকসেসফুল হয়েছে। সবচেয়ে সিনেম্যাটিক অংশ ছিল মিসিং ক্রু মেম্বার উদ্ধার অভিযান। রাতের অন্ধকারে মার্কিন স্পেশাল ফোর্সেস ইরানের গভীরে প্রবেশ করে। ড্রোন, ব্ল্যাক হক হেলিকপ্টার, ইলেকট্রনিক ডিসেপশন সবকিছু ব্যবহার করা হয়। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী মিশন চলাকালীন ইন্টেন্স গানফায়ার হয় এবং অন্তত 2টি হেলিকপ্টার ড্যামেজ হয়, কিন্তু শেষ পর্যন্ত ক্রু মেম্বারকে উদ্ধার করতে সক্ষম হয় ইউএস ফোর্সেস। এই রেস্কিউ মিশনকে অনেক বিশ্লেষক বলছেন মডার্ন ওয়ারফেয়ারের সবচেয়ে রিস্কি CSAR অপারেশন, কারণ শত্রুর ভেতরে ঢুকে একজন ক্রু মেম্বার উদ্ধার করা সবসময় এক্সট্রিম রিস্ক। এখন যদি শুধু অর্থনৈতিক ক্ষতির হিসেব করি, বিষয়টি আরও ভয়ঙ্কর। KC-135 প্রায় $40 থেকে $60 মিলিয়ন, E-3 সেন্ট্রি $270+ মিলিয়ন, F-15 $90+ মিলিয়ন, A-10 $20 মিলিয়ন, 2 × C-130 $70 থেকে মিলিয়ন, হেলিকপ্টার $20 থেকে $30 মিলিয়ন। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ $500 থেকে $1000 মিলিয়ন কাছাকাছি পৌঁছতে পারে। আর যদি অ্যাডিশনাল ড্রোন এবং হেলিকপ্টার ক্ষতির দাবি সত্য হয়, তাহলে এই সংখ্যা আরও বাড়বে। এই ঘটনাগুলো একটি জিনিস পরিষ্কার করেছে, ইরান এখনও যুদ্ধক্ষেত্রে ডেঞ্জারাস ক্যাপাবিলিটি ধরে রেখেছে। মার্কিন বাহিনী হয়তো আকাশে সুপিরিয়রিটি দেখাতে পারছে, কিন্তু প্রতিটি শটই এখন হাই রিস্ক হয়ে যাচ্ছে। F-15 ডাউন হওয়া শুধু সামরিক ক্ষতি নয়, সাইকোলজিক্যাল ব্লোও বটে, কারণ এটি মার্কিন জনগণ এবং বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি আরও বড় আকার নেবে, নাকি এই লসেস উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে? তোমার কি মনে হয়, ইরানের এই দাবি কতটা সত্য? মার্কিন বাহিনী কি সত্যিই সবচেয়ে খারাপ দিন দেখল? কমেন্টে তোমার মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।